পাথ লেন্থ ভার্সেস ডিসপ্লেসমেন্ট। আজকে আমরা এদের পার্থক্য দেখব। তো পাথ লেন্থ এর বাংলা হচ্ছে পথ দৈর্ঘ্য, আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে সরণ, আমরা তো জানি। তো পাথ লেন্থ হচ্ছে স্কেলার কোয়ান্টিটি আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রথম পার্থক্য। এবার দ্বিতীয় আমরা দেখব, সেটা কি না, ধরো আমরা বাড়ি থেকে স্কুল যাচ্ছি, তো আমরা কি করলাম, বাড়ি থেকে সোজা স্কুল চলে গেলাম, তাহলে তখন আমাদের কি হলো, তখন আমাদের পাথ লেন্থ হবে এইখান থেকে এটা, ডিসপ্লেসমেন্ট হবে এইখান থেকে এটা, তাই তো নাকি? পাথ লেন্থটা কি না, হচ্ছে ইনিশিয়াল পজিশন টু ফাইনাল পজিশন টোটাল ডিস্টেন্স। আর ডিসপ্লেসমেন্টটা কি না, ডিসপ্লেসমেন্টটা হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন ইনিশিয়াল পজিশন অ্যান্ড ফাইনাল পজিশন, ঠিক আছে। আর পাথ লেন্থটা কি, টোটাল ডিস্টেন্স অ্যান্ড অবজেক্ট ট্রাভেলস ফ্রম ইনিশিয়াল টু ফাইনাল পজিশন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে পাথ লেন্থ এবং শর্টেস্ট ডিসটেন্স হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে এখানে পাথ লেন্থ ইকুয়ালস টু আমরা ডিসপ্লেসমেন্ট করতে পারি, কারণ পাথ লেন্থ এবং ডিসপ্লেসমেন্ট সমান। কিন্তু তুমি যদি একটা কাজ করো, তুমি বাড়ি থেকে প্রথম বন্ধুর বাড়ি গেলে, প্রথম বন্ধু বাড়ি থেকে দ্বিতীয় বন্ধু বাড়ি গেলে, দ্বিতীয় বন্ধু বাড়ি থেকে স্কুল গেলে, তাহলে তোমার ইনিশিয়াল পজিশন কোনটা, এইটা, ফাইনাল পজিশন কোনটা, এইটা, তাহলে তোমার ডিসপ্লেসমেন্ট হবে শর্টেস্ট ডিস্টেন্স। কিন্তু তাহলে তোমার ইনিশিয়াল ও ফাইনাল পজিশনের মধ্যে সবথেকে শর্টেস্ট ডিস্টেন্স হচ্ছে এইটা, তাহলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইটা। কিন্তু পাথ লেন্থটাকে আমি আগেই বলেছি, পাথ লেন্থ হচ্ছে টোটাল ডিস্টেন্স অ্যান্ড অবজেক্ট ট্রাভেলস ফ্রম ইনিশিয়াল টু ফাইনাল পজিশন, ইনিশিয়াল টু ফাইনাল পজিশন, অর্থাৎ টোটাল ডিস্টেন্স। এই দেখো, এইখান থেকে এখানে এলো, এইখান থেকে এখানে গেল, এইখান থেকে এখানে গেল, তাহলে সবটাই হচ্ছে পাথ লেন্থ। তাহলে এই সময় কি হচ্ছে, এখানে এই সময় পাথ লেন্থ নট ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ পাথ লেন্থ এবং ডিসপ্লেসমেন্ট সমান নয়। এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে হচ্ছে পাথ লেন্থ ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট, কিন্তু এর ক্ষেত্রে হচ্ছে পাথ লেন্থ নট ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। এবার আমরা আরেকটা পার্থক্য দেখব, তাহলে এটা মুছে নিচ্ছি, এবার লিখছি। নেক্সট পার্থক্য এবার আমরা দেখব, না কি দেখব, ধরো আমরা বাড়ি থেকে লিখছি না রে, আমরা বাড়ি থেকে স্কুল গেলাম, স্কুল গিয়ে আমরা জানতে পারলাম স্কুলের গার্ড আমাদেরকে বললো যে আজকে স্কুল ছুটি, এরকম তো কোনদিন হয়। তখন আমরা স্কুল থেকে চলে এলাম বাড়ি, তাহলে আমাদের পাথ লেন্থ কত হবে না, বাড়ি থেকে স্কুল এবং স্কুল থেকে বাড়ি টোটাল, অর্থাৎ এখানে একটা পাথ লেন্থ কিছু একটা আছে, তাই তো। কিন্তু ডিসপ্লেসমেন্ট কি, ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু 0, ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু 0, কিন্তু পাথ লেন্থ নট ইকুয়ালস টু 0, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট 0 হতে পারে কিন্তু পাথ লেন্থ কখনো 0 হয় না, ঠিক আছে। আমরা তাহলে বুঝতে পারলাম যে ডিসপ্লেসমেন্ট 0 হতে পারে কিন্তু পাথ লেন্থ 0 হতে পারে না, অর্থাৎ তুমি এইখান থেকে গেলে এবং এইখানে চলে এলে, মানে কি তোমার ইনিশিয়াল পজিশন কোনটা, বাড়ি, ফাইনাল পজিশন কোনটা, স্কুল না, ফাইনাল পজিশন হচ্ছে হোম। কারণ কি, তুমি তো স্কুল যাওনি, তুমি তো স্কুল গিয়ে আবার চলে এসেছো, তার মানে কি ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু 0 হবে। কারণ ডিসপ্লেসমেন্ট কি দেখে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে
শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন ইনিশিয়াল পজিশন অ্যান্ড ফাইনাল পজিশন, অর্থাৎ ইনিশিয়াল পজিশন ও ফাইনাল পজিশনের মধ্যে সব থেকে শর্টেস্ট ডিস্টেন্স, তাই তো? তাহলে এইখানের মধ্যে তোমার ডিসপ্লেসমেন্ট কি দেখবে যে ইনিশিয়াল পজিশন এবং ফাইনাল পজিশন। ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট কখনো দেখে না তোমার ইনিশিয়াল পজিশন এবং ফাইনাল পজিশনের মধ্যে কত দূরত্ব, সেটা কিন্তু ডিসপ্লেসমেন্ট দেখে না, ওই জন্য ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস 0। কিন্তু পাথ লেন্থ কি বলছে? পাথ লেন্থ হচ্ছে টোটাল ডিস্টেন্স অ্যান অবজেক্ট ট্রাভেলস ফ্রম ইনিশিয়াল টু ফাইনাল পজিশন। অর্থাৎ তুমি বাড়ি থেকে স্কুল গেলে, স্কুল থেকে বাড়ি চলে এলে টোটাল দূরত্ব, ধরো হোম থেকে বাড়ি গেলে মানে ধরো যদি 1 কিমি হয়, তাহলে তুমি যখন পাথ লেন্থ বের করবে তখন তুমি 2 কিমি ধরবে, কারণ বাড়ি থেকে স্কুল 1 কিলোমিটার, স্কুল থেকে বাড়ি আর 1 কিলোমিটার, তাহলে 1 + 1 = 2 কিলোমিটার। ঠিক আছে।